আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুসলিমিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করছি, আল্লাহ যেন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট শাইখুল হাদিস আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুণামুক্ত জীবন উপহার দেয় সালাত। সালাত আসলে আমাদের জীবনের যে কষ্ট আছে সে কষ্টগুলো দূর করে দেয়, ব্যথা বেদনাগুলো দূর করে বক্ষে শক্তি এনে দেয় এবং আমাদের দুঃখের দিনে, কষ্টের দিনের সান্ত্বনা হিসেবে কাজ করে এই নামাজ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। তোমরা সেদিনের কথা স্মরণ করো যেদিন পায়ের গোছা উন্মোচিত হবে, সেদিন তাদেরকে ডাকা হবে সাজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত হবে এবং হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদে ছিল তখন তাদের ডাকা হতো সালাত আদায় করতে, সাজদা করতে, কিন্তু তারা সাজদা করতো না। কোরআনুল কারিমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা বিশুদ্ধ চিত্তে আল্লাহর অভিমুখী হয়ে তারই তাকে অবলম্বন করো, তার দিকে ফিরে আসো এবং সালাত কায়েম করো। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেছেন যে আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, অতএব আমারই ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। তো আমরা আজকের নামাজ, এই সালাত আমাদের কিভাবে গুণামুক্ত করে এ বিষয় নিয়ে চলুন আমরা আমাদের অতিথির কাছ থেকে তার জ্ঞান গর্ব আলোচনা শুনছি। জি মুহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ويؤتون الزكاة صدق الله العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলামের যে ইবাদতগুলি আল্লাহ মানব জাতির উপরে ফরজ করেছেন সেগুলি শুধু দৈহিক কল্যাণের জন্যেও না, আত্মিক উন্নতির জন্যেও শুধু কেবল না। এটা দৈহিক উন্নতি, আত্মিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, জাগতিক উন্নতি, মৃত্যুর পরের যে জীবন আছে অন্তহীন কালের জন্য সেই জীবনের উন্নতি, সকল কিছু এনে দেওয়ার জন্যই এই ইবাদতের প্রত্যেকটা বলেন, ঈমান বলেন, সালাত বলেন, যাকাত বলেন, হজ বলেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহর এই সব উদ্দেশ্য থাকে। মানবের উন্নয়ন দৈহিক, আর্থিক, অর্থনৈতিক সকল বিবেচনায় এইটা একটা মূল বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে। তা এই যে সালাত, এই সালাতের আগে সালাত যখন আমরা কায়েম করি বা এর জন্য প্রস্তুতি নেই, সেই সময় আমাদেরকে দৈহিক যে পবিত্রতা আমাদের অর্জন করতে হয় এবং শৃঙ্খলার অধীনে আসতে হয়। আলহামদুলিল্লাহ, এটা এমন একটা রোগমুক্ত জীবন মানুষদেরকে প্রদান করে যেটা চিন্তা ও কল্পনারও বাইরে।
সুস্বাস্থ্য নিশ্চিত করে। এবং আলহামদুলিল্লাহ এগুলি একটা সাইড। তো যে বিষয়টা আপনি গুনাহমুক্ত জীবন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে সাহাবাগণ যখন সমবেত হতেন তখন একাকী ইবাদতের দিকে উদ্বুদ্ধ করতেন নবী পাক। তো সালাতের বিষয়ে উদ্বুদ্ধ করতে গিয়ে, উৎসাহিত করতে গিয়ে একবার আল্লাহ নবী বললেন যে, হে আমার সাহাবাগণ, লাউ আন্না বিবাবে আহাদিকুম নাহারুন ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। তোমাদের একজনের বাড়ির বেশি দূরে হইলে তো আর মানুষ যেতে চায় না, একেবারে বাড়ির খুব কাছাকাছি দিয়ে একটা পাহাড়ি ঝর্ণা, পাহাড় থেকে যে সমস্ত পানি নেমে আসে, পাহাড়ের দেহ ছিদ্র হয়ে ওর মধ্য থেকে পানি বের করে আনা, এটি জানলে আল্লাহ, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ করেন, সেই সমস্ত পানিগুলি এসে এইভাবে একটা প্রবাহিত হয়ে নদীর মতো হয়ে যায়। একজন বাড়ির পাশে যদি থাকে, স্বচ্ছ পানি, ঠান্ডা, অনেক সুস্বাদু, অনেক মিষ্টি, ওই পাহাড়ের থেকে নেমে আসা নদীর পানি যারা খাইছে তারা জানে। আল্লাহ নবী বললেন যে বাড়ির সামনে হওয়ার কারণে ওই নদীতে যদি একজন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তাহলে হালিয়াবকা মিন দারানিহি শাই, দারান বলা হয় যে সমস্ত ময়লা, যেমন ঝড় বালু এনে দিল, ধুলা এনে দিল, বা কাজ করতে গিয়ে অন্য কোনো ধরনের ময়লা হাতে লাগলো, পায়ে লাগলো, হতে পারে। তো এই 5 বার যদি একজন ডলে ঘষে, গা ডলে ঘষে যদি গোসল করে, তাহলে হালিয়াবকা মিন দারানিহি শাই, তার দেহের মধ্যে আর কোনো ময়লা থাকতে পারে তোমরা কি ধারণা করো? আল্লাহ নবী একটা জিজ্ঞাসা মনোযোগ আকর্ষণ করতেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক কিন্তু নবী পাক। তো সাহাবা করলেন, বললেন, সকলেই বললেন কলু জামিয়ান, সকলে বললে লা ইয়াবকা মিন দারানিহি শাই। ওই লোকটার দেহে আমরা তো সপ্তাহে 1 বার গোসল করি, মরুভূমির লোকেরা গোসল কম করে, আর এই লোকটা একদিনে 5 বার গোসল করতেছে, তাইলে তার দেহের মধ্যে ময়লা থাকবে কি করে? তো তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে, হাযা মাসালুস সালাওয়াতিল খামসা, এই 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত হলো এইটা। যখন ঠিকমতো একজন ব্যক্তি উযু করবে এবং খুশু আর খুদু শব্দের অর্থ হলো দেহের মধ্যে আল্লাহর ভয়, দেহের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজে ব্যক্ত হবে যে আল্লাহর ভয় ভীত হয়েছে। আর খুশুয়া হলো ব্রেনে এবং কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে এত অনুগ্রহ, তার প্রতি যদি অবজ্ঞা করি, মনোযোগ না দিই, তাহলে কি পিটানি যে আমার ভাগ্যে আছে। এই আল্লাহর শাস্তির ভয়ে কলবটা এবং ব্রেনটা ভীত হবে, দেহটার মধ্যে বিনয় আসবে, এইরকম। আর রাসূলুল্লাহর বিধান নিয়ম সেইগুলি অনুসরণ করে যখন একজন মানুষ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, তখন তার পেছনের সপ্তাহে, পেছনের জীবনে, পেছনের মাসে এটা একদিন নামাজ পড়বার কথা বলা হয় নাই। একদিন নামাজ পড়ি, একক তো পড়িয়ে দিল, আর কই হুজুর তো লোহা তো লাল হলো না, এইরকম যদি বলে, তাইলে এটা বলা আছে দৈনিক 5 ওয়াক্ত সালাত তাকে আদায় করতে হবে। আজকেরও আদায় করলো, পরের দিন আবার ছেড়ে দিল, তাতেও তো কাজ হবে না। ওই আগুনের তাপে লোহা যেটা লাল হয়েছিল, ওটা আবার সেই লোহার শেপে চলে যাবে। স্থায়ীভাবে মুদাওয়ামাত বলা হয়। এটা যদি করে তাহলে গুনাহমুক্ত, গুনাহের কাজের প্রতি আকর্ষণ হয়, হারাম উপার্জনের প্রতি। অনুরূপভাবে অন্যান্য আরও বিষয় সম্মানিত দর্শক ইশারায় বুঝে নেবেন, জগতে কত প্রকারের গুনাহের কাজ ছড়ানো ছিটানো। হুফাতিল আন্নারু বিশাহওয়াত, রাসূলুল্লাহ বলেছেন যে জাহান্নামের চতুর্পাশে শাহওয়াত মানে হৃদয় যে জিনিসগুলির প্রতি আকর্ষণ বোধ করে, এইরকম জিনিসগুলা দিয়ে আল্লাহ জাহান্নামের চতুর্বারে ছড়াই ছিটাই রাখছেন। এই জাতীয় জিনিস সব করতে 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 জাহান্নামে গিয়ে পড়ো। তো এইরকমভাবে তো গুনাহমুক্ত জীবনের জন্য এইটা সালাত, রোজাটাও লাআল্লাকুম তাত্তাকুন, হজটাও লাআল্লাকুম তাত্তাকুন, যাকাতটাও লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার পথে তোমাদের উন্নতি হবে, গুনাহমুক্ত জীবন পাবা। এই সমস্ত তো আল্লাহ রাব্বুল আলামিন দেশেনি, কিন্তু বিশেষ করে সালাতটা, আর সালাত ইমাদুদ্দিন, আল্লাহ নবী জানাচ্ছেন ইসলামের এই প্রাসাদটাকে সুউচ্চ স্থানে প্রতিষ্ঠিত রাখবার ক্ষেত্রে এই সালাতটা, এইটা এত বেশি পরিমাণে ভূমিকা রাখে। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন,
এই সালাতটাকে যদি কায়েম করে দেখাতে পারে কেউ, কোনো মুমিন পুরুষ বা মহিলা, তাহলে ইসলামটাকে সে তার জীবনে প্রতিষ্ঠিত রাখলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আল্লাহ নবী বলছে ওমান তারাকা, যদি কেউ এটা ছেড়ে দেয় ফাকাদ হাদামাদ্দিন, সে আবার ইসলামটাকে ধসাইয়ে দিল। যেমন নাকি বিরাট একটা ইয়ে দিয়ে বাড়ি বেড়ে ভেঙে ফেলেছে, সে ছবড়ি হয়ে পড়ছে সেই ইসলামটা তার জীবনে। আর সালাত চলে গেলে আর বহু গুনাহের কাজে সে জড়িত হবে আর কেউ। তাই সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতের বিষয়ে এত বেশি আলোচনা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। আর আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা এই সমস্ত ইবাদতের কল্যাণ উপকারগুলি খুব বলেন, কিন্তু সংক্ষেপে বলেন না, রাসূল তার ব্যাখ্যা দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তুমি সালাত কায়েম করো করো করো। ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, এটার শর্ত সারায় যদি হয়, নবীর তরিকায় যদি হয়, আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য যদি হয়, তাহলে সালাতের বরকতে, আধ্যাত্মিকতার প্রভাবে সালাত কায়েম করলে এর মাধ্যমে যে লাইটটা তোমার কলব এবং ব্রেনের মধ্যে আসবে, সেইটা এমন চেঞ্জ তোমার আনবে যে ওই কলব। আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, আল্লাহ নবী একবার জানালেন যে শয়তান ইবলিস সে এই আদম ও আদমের বংশধরগণের কলবের মধ্যে জাসিম, এইটা শক্ত নখর বসাইয়ে দিয়ে কর্তৃত্ব কায়েম করতে চায়। ফাইজা যাকার আল্লাহ খানাসা, যখন সে আল্লাহর কোনো পছন্দনীয় ইবাদতের মধ্যে জড়িত হলো, তখন ওই ইবাদতের নূরটা কলবের মধ্যে এমনভাবে সেটেল হতে, ওখানে আর আগুনের তাপ সহ্য করতে না পেরে খানাসার শয়তান ভাইগে চলে যায়, না থাকতে পারলাম না। এই জন্যই তো শয়তানের নাম হয়েছে খান্নাস। তো আস্তে আস্তে কি হয়, নির্লজ্জ লজ্জাহীন কাজ যেগুলি আছে জগতে মানুষকে ধ্বংস করে, সেই কাজগুলি, আর যে মুনকার শরিয়াতে গর্হিত, নিষিদ্ধ, ক্ষতিকারক হিসেবে ঘোষিত হয়েছে, ওই ফায়সা, এটা হলো লজ্জাস্থানের দ্বারা যে সমস্ত কাজ করা যায় এইগুলি হলো ফায়সা। আর অনুরূপভাবে মুনকার হাতের দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা, চিন্তার দ্বারা যে সমস্ত শরিয়াতে গর্হিত নিষিদ্ধ কাজ যেগুলি করা যায় সেগুলো মুনকার। তাই এই দুইও প্রকারের কাজের থেকে, এই জন্য নবী পাক বলেছেন মান মালাকা হাজিহি ওয়া হাজিহি, আল্লাহ নবী একবার বললেন যে হে, তোমরা যদি এই জগৎ জীবনে হাড়বিহীন এই দুটি গোশতের খণ্ড, হাড়বিহীন গোশতের এই দুটি খণ্ড, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন তিনি মানবের মঙ্গল চান, সেই জন্য খুব সার সংক্ষেপ হিসাবে বলেছিলেন হাজি ইশারায় ওইটা হাড়বিহীন গোশতের একটা খণ্ড, আর এইটা হাড়বিহীন জিহবা, এইটাও গোশতের একটা খণ্ড। এই হাড়বিহীন গোশতের এই দুটো খণ্ডকে যদি কেউ নিয়ন্ত্রণ করে দিতে পারো আল্লাহর শাসন মোতাবেক, তাহলে এর পরেও কিন্তু হাতের সাহায্যে চর থাবড় এরকম অনেক গুনার কাজ কিন্তু একজন মানুষের জীবনে যৌবনকালে হয়ে যেতে পারে। তো বলে ওকে বেহেশত পর্যন্ত নিয়ে যাব, আমি তার হাতে ধরে নিয়ে যাব, এই দুইটার দ্বারা যদি তুমি একটুখানি বিরত থাকতে পারো। তো আল্লাহ রব্বুল আলামিন রহমত করুন, এই যে সালাত যদি ঠিক মতো কায়েম হয়, তাহলে দেখুন আত্মার এত উন্নতি হবে, ভাষা মিষ্টি হয়ে যাবে, তার ব্রেনের মধ্যে অনেক চিন্তা শক্তি বেড়ে যাবে এবং স্বাস্থ্য ভালো হবে। আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ যদি কেউ পড়ে, তাহলে 8 রাকাতের পরে যখন গেল 10 রাকাত 12 রাকাত, দেখবে যে আকাশে গুড়গুম মেঘ গর্জন শুরু হয়েছে এবং দেখা যাবে যে ব্রেনের মধ্যে এমন এমন চিন্তা জাগ্রত আল্লাহ করে দিবেন যে তখন চোখের মধ্য দিয়ে বৃষ্টি যখন বর্ষণ হওয়া শুরু হবে, সারাটা দিন সিংহের শক্তিতে চলতে পারবে। ওই গ্রামের যে পথ দিয়ে যাবে, লোকজন নাঙ্গল চষলে, একজন সেও নাঙ্গল চষা থুয়ে হাত ধুয়ে এসে একটু মুসাফা করবার জন্য ওই তাহাজ্জুদ গুজার মুসল্লির সঙ্গে এসে একটু সালাম করে মুসাফা করবে, আনন্দিত হওয়ার জন্য এই ইবাদতগুলি। তো গুনাহমুক্ত আলহামদুলিল্লাহ হয়ে যেতে পারবেন। এই সালাতটার উপরে মুদাওয়ামাত থাকতে হবে, খুশু খুজু থাকতে হবে, ওয়াক্তমতো হতে হবে, রাসূলুল্লাহ তরিকায় হতে হবে। আর এই যে ফরজ নামাজ দেখেন, ফজরের সময় 2, জোহরে হলো 4, একটু এখান থেকে সকাল থেকে জোহর পর্যন্ত আমরা নিয়ামত তো বেশি ভোগ করি, সেই জন্য আল্লাহ বলেন এখানে তোমার 4 দেওয়া লাগবে। আবার জোহর থেকে আসর পর্যন্ত নিয়ামত বেশি ভোগ করো, এখানেও 4 দাও। আর ওখানে ওই আসর থেকে মাগরিব টাইম ইজ ভেরি শর্ট, তাই এখানে তুমি কম নেছো, আমার রহমত কম খাইছো, তো এখানে 2 দাও। আর মরণের সময় যেন তৌহিদ আল্লাহ ইজ ওয়ান,
এইটা বিশ্বাসটা নিয়ে যাতে যাওয়ার সৌভাগ্য হয়, সেই জন্য তৌহিদের বাবদে কিন্তু আরো এক। এই জন্যই মাগরিবে ওই যে তৃতীয় যে রাকাতটা, ওটা বাড়িতে থাকেন সফরে থাকেন, ওটা তো ইমান এর সঙ্গে থাকা ফরজ, সেই জন্য ওরা তৌহিদের বাবদে ওটা কখনো কিন্তু বাদ পড়ে না। আমার এক ছাত্র কইছিল কি, হুজুর সফরে আসি না, তাহলে এখানে আবার 3 দেবো কেন, 2 দেওয়ার আইন। আমি বললাম যে আরে এইটা সেইটা না, এইটা হলো মরণের সময় তৌহিদ নিয়ে যাওয়ার শক্তি যাতে অর্জন হয়, সেই জন্য এইটা কোনো বাদ পড়বে না। এই মাগরিবের এই 3 রাকাত সফরেও তোরে 3ই পড়তে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে যে ও আমার নবী হাবিব, আমি রাতের শুরুতে দিলাম একটা 3 মানে তৌহিদ আল্লাহ নামাজ, আপনাকে হুকুম দিচ্ছি আপনি রাতের শেষে ওই তাহাজ্জুদেরও পরে যে বেতরটা দেওয়ার কথা, ওখানে ওই রকম ভাবে 3 আলা মানে শুকরিয়ার জন্য 2 আর তৌহিদের বাবদে 1, এই 3 রাকাত আলা নামাজ। আর একটা হলো এটা মাগরিবুল লাইল, আর এটা হলো এই যে শুরুতে, ওটা হলো শেষে, হ্যাঁ এইটা বেতেরটা। তো এই যে 5 ওয়াক্ত নামাজটা এমন একটা নামাজ, এইটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন 50। আল্লাহ তো জানেন যে আখিরি জামানার লোকজনের একটু হায়াত কমাই দেব, তা তারা যাতে ঠকে না যায়, হায়াত কমাই তো আমি দিছি, তাদের তো আর কোনো দোষ নাই। তা সেই জন্য সাংবিধানিকভাবে এক সাইড দিয়ে একটু বাড়িয়ে দিই। তো আল্লাহ বললেন যে ফরজ করলেন 50। আবার যদি মুসা নবীরে খাড়া রাখলেন যে তুমি ঠেলিয়ে ঠেলে পাঠাও, আমার নবী তো কমাইয়ে দেন, এই শরমে এই কথা বলতে আগ্রহী হবে না, তা আপনি একটু ঠেলে ঠেলে পাঠান, আমার কাছে দাবি না করলে আমি কি করে দিব। তা আবার রাসূলুল্লাহ বলে ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ, নবীও গেলেন। আগলাবের রিওয়ায়েতে আছে যে 9 বার গেলেন কমানোর বাবদে দাবি নিয়ে, মানব জাতির প্রতি সহজীকরণ করুন। তো প্রত্যেকবারে 5 কো 5 লাম 45, মুসা নবী এরপরেও ঠেলেছিলেন আর একবার যান, আর যদি 2ও কমায় তবুও তো 3 ওয়াক্ত, আমার আমলেও 3 ওয়াক্ত ছিল, অনেক মুসল্লি পাওয়া যেত, আর একবার যান। রাসূলুল্লাহ মুসা নবীর চোখ তো আর অত ক্ষমতা না, নবী পাক তাকাইয়ে দেখলেন যে আগে যতবার যাওয়ার আগে দেখছিলেন দরজার কপাট খোলা, এখন দেখলেন যে দরজার কপাট বন্ধ, তার মানে আর যাওয়া না। আর রাসূলুল্লাহর কলবের উপরেও আল্লাহ দরজা বন্ধ করে দিলেন, আর আসবেন না। হাতের আঙ্গুল দিছি 5, এই খামসা সালাত 5 ওয়াক্ত, এইগুলি আমার কামাই করে খাও, 5 ওয়াক্ত শুকরিয়া আদায় করবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা করলেন, আর আইন করে দিলেন যে লা ইউবাদদালুল কাউলু লাদাইনা, আমাদের সংবিধানের কোনো চেঞ্জ হয় না। এটা মৌখিক যেটা বলেছি 50, ওইটাই রাইট থাকলো, কিন্তু আমি ভার্বালি এই যে জবানিভাবে কমাইয়ে এইটারে আমি 5-এ আনছি। কিন্তু আবার সংবিধানে আইন দিলেন মানজা আবিল হাসানা, কেউ যদি একটা নেক আমল এই যুগের মুসলমান করে তাহলে ফালাহু আশরু আমসালিহা, তার আমি পুরস্কার দেওয়ার সময় ধরে নিব আমি আর আমার ফেরেশতারা যে 10 বার করেছে। হ্যাঁ, একবার দরুদ পড়েন, আল্লাহ ফেরেশতারা ধরে নেন যে 10 বার দরুদ পড়েছে। 5 বার নামাজ পড়তেছে, আল্লাহ আল্লাহর ফেরেশতারা ধরে নিতেছেন যে 50 বার নামাজ পড়েছে। তাহলে এই যে সালাত আমাদের গুনাহমুক্ত জীবন হবেই 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 হবে, এটাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। কিন্তু নামাজটা করবার আগে ওযুটা ঠিকমতো হতে হবে, মেসওয়াকটা জিহবার গোড়াটা একটু ভালো করে ঘষে মাজে নিলে, আর পেটে যদি হালাল রুজি থাকে, হালাল রুজি, তা এখন এইটা নবী পাক বলেছেন যদি কারোর দেহে গোশত মাংস বৃদ্ধি হয়ে থাকে চুরি ডাকাতির টাকা দ্বারা, ঘুষের টাকা দ্বারা, লুণ্ঠনের টাকা দ্বারা, অনুরূপভাবে বেআইনি টাকা, সরকারি টাকা বেআইনিভাবে খেয়ে একেবারে দাঁড়া সাপের মতো মোটা হয়ে গেছে, এইরকম যদি হয় তাহলে আন্নারু আউলা বিহি, এই দেহটা পোড়ানোর জন্য জাহান্নামের আগুন হলো অধিকতর হকদার, ওরে দিয়ে দেওয়া হবে যে নিয়ে নাও, নিয়ে নাও, এই জান্নাতে এই দেহ তো যাবে না। অতএব হালাল রুজি পেটে নিয়ে ভালো ওযু করে ঠিক মতো মেসওয়াক করে যদি একজন মানুষ আল্লাহর হিদায়াত লাভের জন্য, আল্লাহর হেদায়েত লাভের জন্য, আল্লাহর সেই ডিভাইনের লাইটটা নেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি এই সালাতটা ঠিকমতো আদায় করে তাহলে আল্লাহর সঙ্গে এত তার নৈকট্য হয়। এটা আল্লাহর নবী ছাড়া তো এইসব কথা বলবো না। রাসূলুল্লাহ বলছেন যখন একজন মানুষ ঠিকমতো সেজদা দেয়
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলছে আল্লাহ যেন তার এই মাথার উপরে পিঠের উপরে রহমতের হাত রেখে যেন দাঁড়াই থাকেন যে আমার বান্দা যা করছে করছে, এখন কিভাবে আমার কাছে নথি স্বীকার করলো। এই মাটি, যে মাটি কুকুরেরও, এটা বোঝাবার জন্য বলি, তাফসীরের কিতাবে আছে, কুকুর সাধারণত প্রাণীদের পায়ের নিচে পড়ে থাকে যে মাটি, সেই মাটির উপরে রেখেছে তার নিজের জীবনের সবচাইতে মূল্যবান অঙ্গ যেটা মাথা, সেই মাথাটা রেখে দিয়েছি আমার কাছে, এর চাইতে আর কি করবে। আইন তো নাই, অন্যতা হয়তো মাটির মধ্যে আর একটু গর্ত খনন করে তার মধ্যে হয়তো মাথা ঢোকাতো, কিন্তু সেটা কষ্টদায়ক হয়। এর চাইতে বড় জিনিস আর আমার বান্দা আমাকে কি দিবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তখন পেছনের গুনাহ ক্ষমা করে দেন, আর সামনে যাতে গুনাহের কাজের প্রতি তার আকর্ষণটা, কলবের মধ্যে যে আকর্ষণ, ওইটা হারাম রুজি কামাইয়ের, জেনা ব্যভিচারি করবার, চুরি ডাকাতি করবার, আর একজনের বেহুরমতি করবার, গালি তিরস্কার দেওয়ার, জগতে আল্লাহর সীমা লঙ্ঘন করবার আগ্রহ তার দিলের মধ্য থেকে হ্রাসপ্রাপ্ত হয়, কমতে 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 কমতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। এভাবে যখনই অশ্লীল এবং গর্হিত কাজ থেকে সে ফিরে থাকে, ধীরে 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 গুণামুক্ত জীবন পেয়ে যায়। চমৎকার বলছিলেন মোহতারাম। দর্শক মোহতারামের কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। তিরমিজি শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য অবসর হয়ে নাও, আমি তোমার অন্তরকে ধনী করে দেব আর তোমার অভাব দূর করে দেব, আর যদি তা না করো তাহলে আমি তোমার অন্তর ব্যস্ততা দিয়ে পেরেশান করে দেব এবং অভাবও দূর করব না। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য কল্যাণের দরজা খুলে দেওয়া হয়েছে সে যেন কল্যাণকে ভালোভাবে ব্যবহার করে, কারণ সে জানে না কখন তার জন্য তা বন্ধ করে দেওয়া হবে। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ কেউ সালাতের স্থানে সালাতের অপেক্ষায় থাকে ততক্ষণ সে সালাতরত বলেই গণ্য হয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবা বরাবর সপ্ত আসমানের উপর আরশের নিচে আরেকটি বাইতুল্লাহ রয়েছে যার নাম বাইতুল মামুর। সেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেন। যে দল একবার তাওয়াফ করেন কিয়ামত পর্যন্ত আর কখনো সেখানে ফিরে আসবে না। অর্থাৎ তারা এই ঘরটাকে তারা একবার শুধু তাওয়াফ করার সুযোগ পায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বহুবার আল্লাহর ঘরে যাওয়ার সেই সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহর যে ঘরটি আমাদের জন্য বানিয়েছেন নামাজের জন্য, সেই ঘরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অনেকবার আমাদের সুযোগ করে দিয়েছেন। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে যদি জামাতে নামাজ পড়ে সালাত আদায় করতে পারলে তাকে 2টি নাজাতের ছাড়পত্র দেওয়া হয়, জাহান্নাম থেকে নাজাত এবং মুনাফিকি হতে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে হিব্বানের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার সমস্ত গুনাহকে এনে তার মাথায় এবং 2 কাঁধে রাখা হয়, অতঃপর সে যখন রুকু এবং সিজদা করে তার গুনাহ ঝরে যেতে থাকে। সুবহানাল্লাহ। যখনই কোনো বান্দা সিজদা করে তখন তার সেই গুনাহগুলো তার মাথা এবং 2 কাঁধে এনে রাখা হয় এবং যখন রুকু সিজদা করে গুনাহগুলো ঝরতে থাকে। সুতরাং আমাদের নামাজ পড়তে হবে, গুনাহমুক্ত জীবন আমাদের যদি পেতে চাই আমরা, তাহলে আমাদের নামাজ পড়তে হবে। আমরা আরেকটি হাদিসে, মুসলিম শরীফের হাদিসে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন সেজদার আয়াত তেলাওয়াত করে, সেজদাবনত হয়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে পড়ে এবং বলতে থাকে, হায় দুর্ভাগ্য, আদম সন্তানকে সেজদার আদেশ করা হয়েছে আর সে সেজদা করছে, এর বিনিময়ে তার জন্য জান্নাত নির্ধারিত হলো, আর আমাকে সেজদার জন্য আদেশ করা হলো কিন্তু আমি তা অস্বীকার করলাম, ফলে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হলো। এজন্যে আমরা নামাজ পড়ব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংসাত্মক কাজ গুনাহ করতে করতে তোমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাও, তারপর যখন তোমরা ফজরের সালাত আদায় করো তার সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ
করে দেয় সেই ফজরের সালাত। আবার ধ্বংসের কাজ, গুনার কাজ করতে করতে তোমরা চূড়ান্ত ধ্বংসের দশায় পৌঁছে যাও, তারপর যখন তোমরা জোহরের সালাত আদায় করো তা সমস্ত কিছু গুনাহ ধুয়ে মুছে পাকসাপ করে দেয়। আবার ধ্বংসাত্মক কাজ এবং গুনাহ করতে করতে তোমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাও, যখন তোমরা আসরের সালাত আদায় করো তা সমস্ত কিছু গুনাহ ধুয়ে মুছে পাকসাপ করে দেয়। আবার ধ্বংসাত্মক কাজ করতে করতে তোমরা ধ্বংসের উপক্রম হয়ে যাও, যখন তোমরা মাগরিবের সালাত আদায় করো তা সমস্ত কিছু গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। পুনরায় ধ্বংসের কাজ করতে করতে তোমরা ধ্বংসের দশা হয়ে যায় তোমাদের, কিন্তু যখন তোমরা ঈশার সালাত আদায় করো তা সমস্ত কিছু গুনাহ ধুয়ে মুছে পাকসাপ করে দেয়। অথবা তোমরা ঘুমাতে যাও, তখন থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তোমাদের আমলনামায় আর গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত যত গুনাহ হয় এই নামাজের মাধ্যমে, পরবর্তী নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেন। এরপর যখন এশার নামাজ পড়ে ঘুমাতে যায় কোনো বান্দা, ফজর পর্যন্ত আর কোনো গুনাহ আমলনামায় লেখা হয় না। তো আমরা অনেকে আছি যে নামাজ নিয়মিত পড়ি না, ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, আমরা নামাজে শৈথল্যতা দেখাই। আসলে কোনোভাবেই এটা ঠিক নয়, কারণ নামাজ আমার জীবনকে পরিপাটি করে, নামাজ আমাকে সুন্দর একটি জীবন উপহার দেয়। এই জন্য আমরা নামাজ পড়ব এবং নামাজে কখনোই গাফিলতি করব না। এবং নামাজের মধ্যেও কিন্তু শয়তান ধোঁকা দেয়, আর শয়তান নামাজ যারা পড়ে তাদেরকে আসলে ওরকমের ধোঁকা দিয়ে খুব বেশি উপকার ক্ষতি করতে পারে না তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন সালাতের জন্য আজান দেয়া হয় তখন শয়তান সশব্দে বায়ু ত্যাগ করতে করতে পালিয়ে যায়, যেন আজান কানে না যায়। আজান শেষ হলে আবার ফিরে আসে, একামতের সময় আবার ভেগে যায়। একামত শেষ হলে মুসল্লির অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আবার ফিরে আসে আর বলে, এ কথা মনে করো, ও কথা মনে করো, এমন জিনিস স্মরণ করায় যা সালাতের আগে মনেও ছিল না, সালাতে ঢুকলেই সেটা শয়তান স্মরণ করিয়ে দেয়। অবশেষে মুসল্লি এটাও ভুলে যায় যে কত রাকাত হলো। তো এই যে সালাতের মধ্যে এই বিভিন্ন জিনিসের কথা মনে করিয়ে সালাতকে ভুলিয়ে দেয় শয়তান। শয়তান জানে যে একটু পরই আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে, তার গুনাহ মাফ করে দেবে, এজন্য নামাজের মধ্যেও শয়তান প্ররোচনা দেয়। মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বুখারী শরীফের আরেকটি হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই যার মাধ্যমে শয়তান বান্দার সালাত হতে কিছু অংশ ছিনিয়ে নেয়। তো এই যে সালাত, এটা আসলে এদিক ওদিকে তাকানো যাবে না এবং যথাযথভাবে নামাজ পড়তে হবে। আমরা যদি যথাযথভাবে আল্লাহর সালাতকে হেফাজত করি তাহলে আল্লাহ আমাদের পরকালকে হেফাজত করবে। আর যদি নামাজকে হেফাজত না করি, কোনো মতে এদিক ওদিক তাকিয়ে নামাজ পড়ি, তখন এই নামাজটা কাপড়ের মতো এটা পেঁচিয়ে এটা বান্দার মুখের উপরে ছুঁড়ে মারা হয় যে তোমার সালাত তুমি নাও। অর্থাৎ নামাজটাকে যথাযথভাবে ধীর স্থিরের সাথে প্রাণবন্তভাবে আদায় করতে হবে এবং নামাজটাকে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। যদি আমরা নামাজটা গুরুত্ব দিয়ে আদায় করতে পারি তাহলে এই নামাজ আমাকে করবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কিয়ামতের দিন ফেরেশতারা জাহান্নামবাসীকে জিজ্ঞেস করবে, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে তোমাদেরকে জাহান্নামে কি এনেছে, এখানে কোন জিনিস তোমাকে এখানে এনেছে, দুনিয়াতে কি কোনো আজান হয় নাই, নামাজের জন্য ডাকা হয় নাই? তখন জাহান্নামীরা বলবে যে আমরা আজান শুনেছিলাম কিন্তু আমরা জামাতে আসতে পারিনি, মুসল্লি হতে পারিনি, নামাজ পড়তে পারিনি, এজন্য আজকের এই জাহান্নামে আসতে বাধ্য হয়েছি। প্রিয় সুধী, এজন্যে জাহান্নাম থেকে বাঁচার জন্যে আমাদেরকে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। এবং সালাত আদায়ের পূর্বে যে আমরা উজুটা করি, এই উজুটা আসলে আমাদের নামাজের গভীরতাটা কতটা বেশি হবে এইটা কিন্তু নির্ভর করে উজুর উপরে। অজুর অন্যতম জরুরি সুন্নাত হলো মেসওয়াক করা।
তাই অজুটাকে আরও প্রাণবন্ত করার জন্যে আমরা মেসওয়াক করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে এই খেয়াল না হলে আমি প্রত্যেক সালাতের জন্যে তাদের মেসওয়াকের আদেশ দিতাম। মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল যখন আমার কাছে আসতেন আমাকে মেসওয়াকের তাগিদ দিতেন, এমনকি আমার তো ভয় লাগতো এটা এত বেশি মেসওয়াক করতে করতে আমার মারি না ছিলে যায়। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক করে 2 রাকাত পড়া মেসওয়াক ছাড়া 70 রাকাতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। মেসওয়াক করে 2 রাকাত নামাজ যদি আমরা পড়ি তাহলে মেসওয়াক ছাড়া যে 70 রাকাত তার চেয়ে উত্তম হলো ওই 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন মেসওয়াক করে সালাতে দাঁড়ায় তখন ফেরেশতা তার পেছনে দাঁড়ায় এবং অত্যন্ত মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শুনতে থাকে। এরপর আরও কাছে চলে আসে, এতটাই কাছে যে তার মুখের উপর মুখ রেখে দেয়। কোরআনের যে কোনো শব্দ সরাসরি ফেরেশতার পেটেই চলে যায়। অতএব কোরআন তেলাওয়াতের জন্য তোমরা নিজেদের মুখ পরিষ্কার রাখো। সুনানু বাজ্জার এই হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং আমাদের নামাজটা কত প্রাণবন্ত হবে এটা উজুর উপর নির্ভর করে, আর উজুটা কত প্রাণবন্ত হবে, কতটা গভীরতে ডিপে পৌঁছবে এটা নির্ভর করে মেসওয়াকের উপরে। এই জন্যে আমরা মেসওয়াক করব এবং নামাজটা মেসওয়াক করে উজু করার মাধ্যমে আমরা নামাজটা পড়ার চেষ্টা করব। আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো যে ভালোভাবে উজু করা এটা হলো আমাদের জন্য একটা বড় সওয়াবের কাজ। নাসাই শরীফে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন বান্দা উজুর মধ্যে যখন কুলি করে তখন মুখের সব গুনাহ বেরিয়ে যায়, নাক পরিষ্কার করার সময় নাকের সব গুনাহ বেরিয়ে যায়, চেহারা ধোবার সময় চেহারার সব গুনাহ ধুয়ে যায়, এমনকি চোখের পাপড়ি তলা থেকে এবং চোখের পাপড়ির তলা থেকেও চলে যায় গুনাহগুলো। যখন 2 হাত ধোয়ে তখন হাতের গুনাহগুলো ধুয়ে পরিষ্কার হয়ে চলে যায়, কানের গুনাহ বাকি থাকে না, তাও ধুয়ে পরিষ্কার হয়ে যায়। পা ধোয়ার সময় পা তো বটেই, পায়ের নখের নিচ থেকেও গুনাহ বেরিয়ে যায়। গুনাহমুক্তির ফলে মসজিদের দিকে হেঁটে যাওয়া ও সালাত আদায় করা তার জন্যে অতিরিক্ত সওয়াবের কারণ হয়। সুবহানাল্লাহ। তো আমরা সবাই চেষ্টা করব সুন্দর করে মেসওয়াক করে উজু করে 5 ওয়াক্ত সালাত আদায় করা। মহান প্রতিপালক আমাদের সকলকে নামাজের প্রতি যত্নশীল হওয়ার, নামাজকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আজকে দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا محمد صلى الله عليه وعلى آله وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين. الله পাক রব্বুল আলামিন আল্লাহ নিউজ 24 কর্তৃপক্ষের এই সোনালী আয়োজনকে দয়া করে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ এই ওসিলায় বেশুমার রহমত মঞ্জুর করুন। আল্লাহ আমাদের এই কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের সম্মানিত দেশবাসী সকলের জন্য আমরা যে আল্লাহ বয়ানটুকু আলোচনাটুকু করেছি, আল্লাহ এইটাকে হেদায়েতের জরিয়া ওসিলা হিসেবে আপনি কবুল করে নিন। আমিন। ও আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বসুন্ধরা কর্তৃপক্ষের আল্লাহ জন্য খাস রহমত মঞ্জুর করুন, খাস বরকত দান করুন। আল্লাহ বিশেষ করে আল্লাহ সকল ক্ষেত্রে, আল্লাহ আধ্যাত্মিকতার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে জাগতিক শক্তি বৃদ্ধি ছাড়া আল্লাহ আপনার রাসূলের উম্মত তো টিকে থাকতে পারবে না। সেই জন্য আর্থিক সক্ষমতার ক্ষেত্রে ও
আল্লাহ আপনি আমাদের সাফল্য মঞ্জুর করুন, বরকত মঞ্জুর করুন। আমিন। আল্লাহ আমাদের বুঝতে না পারার কারণে এবং আমাদের দুর্বল কৌশল গ্রহণের কারণে আল্লাহ যাই আমরা কিছুটা পিছিয়ে পড়েছি সেইটুকু আল্লাহ রিকভারি করবার মতো আল্লাহ ক্ষিপ্রতা এবং আল্লাহ রাব্বুল আলামিন অল্প দূরত্ব এর কৌশল আপনি আমাদিগকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের মধ্যে সংযম নসিব করুন। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আল্লাহ আমাদের সৃষ্টিকুলের চিরগৌরব নবী পাকের রওজায়ে সোনার মদিনাতে আমাদের মহাব্বতের দরুদ ও সালাম খানি হাদিয়া পৌঁছে দিন। আমাদের মাতৃকুলের পিতৃকুলের আমাদের মা বাপ দাদা দাদি আল্লাহ যাদের কাছ থেকে ইলম কালাম শিখেছি, গণিত শিখেছি, বাংলা ভাষা শিখেছি, আল্লাহ যাদের কাছ থেকে আল্লাহ আমরা ইংরেজিটাও সামথিং শিখেছি, আল্লাহ ওই সমস্ত শিক্ষক মণ্ডলী তাদের সকলেরকে জান্নাত নসিব করুন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের এই হাজারো ওলি বিদেশ থেকে এসে মহাসত্যের জীবনের দাওয়াত দিয়ে আমাদের এই মাটির নিচে যারা ঘুমিয়ে গেছেন, হযরতে শাহ জালাল, শাহ পরান, শাহ খানজাহান আলী, শাহ সুলতান বলখি, হযরতে শাহ আলী বাগদাদি, গোলাপ শাহ, শাহ আমানত, আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময় আমাদের দেশে যারা বড় বড় ওলি ছিলেন ওফাত প্রাপ্ত হয়েছেন, আমাদের মা বাপ দাদা দাদি পূর্বপুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব আহমদ আকবর সোবহান সাহেবের পূর্বপুরুষগণ আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাদের সবাইকেই জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লিডারশিপ দেওয়া হয়েছে তাদের ব্রেনের শক্তি বাড়িয়ে দিবেন, চিন্তা শক্তি বাড়িয়ে দিবেন আল্লাহ, এবং সকলের জীবনে আমাদের আনুগত্যের সঙ্গে অর্পিত দায়িত্ব যাতে পালন করতে পারি সেই তৌফিক দান করবেন। ও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ, যারা আহত আল্লাহ তাদের সকলের হায়াত বাড়িয়ে দেন, সুস্থ করে দিন আল্লাহ। যারা চলে গেছে ন্যায়ের উপরে ছিলেন আল্লাহ তাদের সবাইকে আল্লাহ শাহাদাতের দরজা দান করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ফসলে ফলে ব্যবসা বাণিজ্যে কলে কারখানা প্রোডাকশনে আল্লাহ পরিবহনে নিরাপত্তা সুরক্ষিত রাখার ক্ষেত্রে যারা হৃদয় দিয়ে চেষ্টা করছেন তাদের সবাইকেই আপনি খাস রহমত মঞ্জুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি জমিনি যত মুসিবত আল্লাহ বিশেষ করে ঝড়ের কবল থেকে, ভূমিকম্পের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন অতিবৃষ্টি, নদী ভাঙ্গন আল্লাহ রাব্বুল আলামিন আর অবাঞ্ছিত রাজনৈতিক কোন্দল কলহ শয়তান যেন আমাদের জীবনে উস্কে দিতে না পারে আল্লাহ, এই সব কিছু থেকে নিজেও শক্তি বলে আপনি আমাদের হেফাজত করুন গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সকলকে সুস্থতা মঞ্জুর করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর যাওয়ার সময় যখন ঘনিয়ে আসবে আল্লাহ চিন্তা শক্তিকে সুস্থ রেখে শেষ ঘোষণা যেন আল্লাহ স্পষ্টভাবে আমরা দিয়ে আপনার রহমতের হাতে ঝাঁপিয়ে পড়তে পারি। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলাম এবং মোনাজাত করেছি। আমরা জানি যে এই অনুষ্ঠানটি আপনাদের বাস্তব জীবনে অনেক উপকার বয়ে আনে, সেজন্য অনুরোধ থাকবে এই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন এবং অন্যকেও এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করবেন। আপনার একটি ভালো কাজের মাধ্যমে যদি আরেকজন মানুষ আমল করে এবং সেই আমল করার কারণে তার একটি সওয়াব আপনার আমলনামায় কিন্তু আল্লাহ তাআলা লিখে দিবেন। এজন্য আমরা থাকবো নিউজ 24-এর সাথে, থাকবো আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে। মহান প্রতিপালকের কাছে আমাদের এই প্রার্থনা, তিনি যেন আমাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি মাপ করে আমাদের সামনের চলার পথকে আরও মসৃণ করে দেন, আরও যেন সহজ করে দেন আমাদের জন্য। তিনি যেন আসমান জমিনের সমস্ত বরকতের দুয়ার খুলে দেন,
তিনি যেন বিপদ আপদের তীব্রতা আমাদের জীবন থেকে দূর করে দেন, সেই প্রার্থনা করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।